হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি ক্যাপসিকাম কারি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি একটা গোটা ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ সব কিছু নিয়েছি। আর এখানে সব কিছু কেটে একেবারে রেডি করে নিয়েছি। আলু, টমেটো, ক্যাপসিকাম, আদা রসুন বাটা আর কুচনো পেঁয়াজ। তো প্রথমে কড়াইয়ে তেল গরম করে একটা গোটা কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব লাল করে। তো তার সাথে বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে অবশ্যই পাশে থাকবেন। তো আমার কিন্তু পেঁয়াজটা ভাজা মোটামুটি হয়েছে। তো এবারে আমি এর মধ্যে আলু, ক্যাপসিকাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ক্যাপসিকামের এই রেসিপি কিন্তু একদম চিলি চিকেনের থেকেও বেশি স্বাদের হয়েছিল। তো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। এখানে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আর হ্যাঁ, ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানালে অনেক খুশি হব। আর দেখুন কালারটা কিন্তু কত সুন্দর, একদম ব্রাইট লাগছে। তো এবারে এর মধ্যে আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে টমেটো অ্যাড করে দেবো। যেহেতু টমেটো নরম, সেই জন্য একটু পরেই টমেটোটা দিয়ে দিলাম। তো দেখুন টমেটো দিয়ে কিন্তু আমি বেশ কষিয়ে নিয়েছি। আর এখনই বোঝা যাচ্ছে যে এটা কতটা লোভনীয় হয়েছিল। তো এর মধ্যে এবার সামান্য জল দিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো চাপা দিয়ে দেব। তো আমার কিন্তু জল শুকিয়ে এসছে। তো এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেব একদম লাল লাল করে। এদিকে কিন্তু তেল মোটামুটি ছেড়ে এসে, তো আমার কিন্তু প্রায় শেষের দিকে রান্না। আর এটা কিন্তু খুবই চটজলদি, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই এটা হয়ে যাবে। তো আমার এখানে মোটামুটি হয়ে এসছে। দেখুন আলুটা দিয়ে দিয়েছিলাম, এটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে এসছে। তো এবারে আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে গরম গরম সার্ভ করব। তো আমার কিন্তু রেডি।